তো বন্ধুরা এখানে দেখো একটা আমি জালি কুমড়া নিয়েছি। তো সেটা আমি রান্না করব। তো এটা আমি কেটে কুটে নেব। আসসালামু আলাইকুম বন্ধুরা, দূরের কাছে পাশে দেশে বিদেশে যে যেখান থেকে তোমার ভিডিওটা দেখছো বা দেখছো না, আশা করছি আল্লাহর রহমতে ভালো আছো, সুস্থ আছো। বন্ধুরা আমি তোমাদের দূরে ভালো আছি, সুস্থ আছি। তা বন্ধুরা জালি কুমড়াটা আমি কেটে কুটে নিয়েছি, নিয়ে রেখে দিয়েছি, পানি জড়ে গেছে। তো চুলার মধ্যে দেখো বসিয়ে দিয়েছি পানি। পানিটা আমার গরম হয়ে গেছে। এখন আমি কুমড়াটা ভাপ দিয়ে দেব। তো ভাপ দেওয়ার জন্য এখন আমি কুমড়াগুলা পাতিলের মধ্যে ঢেলে দিচ্ছি, এগুলা সিদ্ধ হোক। তো আমার কুমড়াটা ভাপ দেওয়া হয়ে গেছে, আমি নামিয়ে নিয়েছি। নামিয়ে নিয়ে সেগুলা রেখে দিয়েছি একটা জালির মধ্যে ছেঁকে। তো এখন চুলার মধ্যে বসিয়ে দিয়েছি পাতিল। পাতিলটা আমার গরম হয়ে গেছে বন্ধুরা। এখন আমি পাতিলে তেল দিয়ে দিয়েছি। তো তেলটা গরম হয়ে গেছে। আর এখানে দেখো আমি দিয়ে দিয়েছি 2 পিস ডালচিনি, 2টো এলাচ, একটা স্টার মশলা, ডালচিনি, পরে এখানে হচ্ছে গোয়ামরি, কালি জিরা, জিরা, এগুলো সব আমি দিয়ে দিয়েছি। তো বন্ধুরা এখানে আমি 4 চামচে 2 চামচ বাটা রসুন দিয়ে দিয়েছি। দিয়ে আমি এখন রসুনটা বেজে নিচ্ছি। বন্ধুরা দেখো রসুনটা আমি ভালো করে বাদামি কালার করে ভেজে নিয়েছি। রসুনটা বাদামি কালার করে ভেজে নেওয়ার পরে আমি দিয়ে দিচ্ছি বাটা পেঁয়াজ। তো পেঁয়াজটা দিয়ে কিছুক্ষণ কষিয়ে নেব যাতে পেঁয়াজের পানিটা শুকিয়ে যায়। তো বন্ধুরা পেঁয়াজটা আমি কিছুক্ষণ কষিয়ে নিয়েছি। পেঁয়াজের যে পানিটা বেরিয়েছিল সেটা শুকিয়ে গেছে। তখন আমি দিয়ে দিচ্ছি সামান্য হলুদের গুঁড়া, সামান্য দিয়ে দিচ্ছি ধনের গুঁড়া, সামান্য মরিচের গুঁড়া দিয়ে এখন আমি মশলাটারে ভালো করে কষিয়ে নেব। যতক্ষণ পর্যন্ত আমার মশলাটা ভালো করে কষানো না হয় ততক্ষণ পর্যন্ত আমি সেটা কষাবো। বন্ধুরা যদি আমার ভিডিও দেখে তোমাদের কাছে কোথাও কোনো অংশ একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার ভিডিওটা তোমাদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবার কাছে শেয়ার করে দেবে, আর সবাই একটি লাইক করে দেবে। আর এটাই অনুরোধ থাকলে তোমাদের কাছে আমার ভিডিওটা প্লিজ সবাই ফুল ওয়াচ করবে, কেউ অ্যাড স্কিপ করবে না। তো বন্ধুরা দেখো মশলার পানিটা দেখো আমার শুকিয়ে গেছে বন্ধুরা। তাই আমি এখন একটু পানি দিয়ে দেব। পানি দিয়ে আরও কিছুক্ষণ মশলাটা ভালো করে কষিয়ে নেব। তো পানি দিয়ে দিয়েছি, দিয়ে আমি নেড়ে চেড়ে দিয়েছি, দিয়ে আমি আরও কিছুক্ষণ সেটা কষিয়ে নেব। তো দেখো বন্ধুরা মশলার পানিটা আমার শুকিয়ে গেছে। যে পানিটা দিয়েছিলাম আমি সেগুলো শুকিয়ে গেছে। তখন আমি চালের কুমড়াগুলো সিদ্ধ দিয়ে রেখেছিলাম, পানিটা ছেঁকে রেখেছিলাম। এখন আমি সেগুলো ঢেলে দিচ্ছি, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। লবণ দিয়ে আমি সেটা নেড়ে ছেড়ে দেবো। যদি আমরা খুব ভাপ দেই বা সিদ্ধ যে পানিটা ফেলে দিই যে কোনো সবজি, তাহলে সার দেওয়া যে থাকে সেটা পানির সাথে বেরিয়ে যায়। তো বন্ধুরা আমি এখন ঢাকনাতে ঢেকে দেবো। তো বন্ধুরা আরও কিছুক্ষণ পরে আসলাম, এসে ঢাকনাটা সরিয়ে এখানে আমি মাংস দিয়ে দিয়েছি। এখানে 5 পিসের মতো মাংস নিয়েছি। তো মাংসগুলো আমি দিয়ে পরিষ্কার করে একটু হলুদের গুঁড়া, একটু মরিচের গুঁড়া, একটু আদা, একটু রসুন দিয়ে মাংসগুলো আমি বেঁচে নিয়েছিলাম। এখন আমি এটা নেড়ে চেড়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেবো। মাংসটা কিছুক্ষণ কষানো হয়ে যাক। তো যাই হোক বন্ধুরা মাংসটা দেখো আমার কষানো হয়ে গেছে। তো আমি ঢাকনাটা সরিয়ে এখন আমি পানি দিয়ে দিচ্ছি। পানি দিয়ে আমি সেটা নেড়ে ছেড়ে দেব। এইদিকে আমার তরকারিটা বলক এসে গেছে। আমি দিয়ে দেবো 4-5টা কাঁচামরিচ আস্ত, দিয়ে এবার ঢাকনাতে রেখে দেবো। বন্ধুরা দেখো আমার তরকারিটা হয়ে গেছে। এখন আমি সেটা নামিয়ে নেব, চুলাটা অফ করে দেবো, দিয়ে নামিয়ে নেব। তো দেখো বন্ধুরা আমার জালের কুমড়া তরকারিটা আমি নামিয়ে নিয়ে একটি বাড়িতে সার্ভ করে নিয়েছি। তো আজকে মুরগির মাংস দিয়ে জালের কুমড়ার রেসিপিটা কীরকম হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না।
সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে বন্ধুরা। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।